হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় টেন্স নিয়ে আলোচনা করব। প্রথমে জেনে নেই টেন্স কি এবং এটা আমরা কেন শিখব। টেন্স মূলত কোনো একটা কাজের সময়কাল নির্দেশ করে। তো আমরা যদি বোঝাতে চাই অন্য কাউকে যে এই কাজটা কখন হয়েছে, যে বর্তমানে হচ্ছে নাকি অতীতকালে হয়েছিল নাকি ভবিষ্যতে হবে, এই জিনিসটা যদি আমরা স্পষ্টভাবে প্রকাশ করতে চাই তখন অবশ্যই আমাদের টেন্সের প্রয়োজন হবে। যেমন ধরুন, আমি বলতে চাচ্ছি যে আমি রোজ ব্যায়াম করি। এখন আমি কাউকে বলছি যে আমি গতকাল ব্যায়াম করিনি। তো এই দুইটা বাক্যের মধ্যে একটা সময়কে কিন্তু নির্দেশ করা হচ্ছে। যেমন আমি রোজ ব্যায়াম করি, এটা আমার প্রতিদিনের অভ্যাসগত একটা কাজ, কিন্তু গতকাল আমি ব্যায়াম করিনি, এটা গতকালকে এই ঘটনাটা ঘটেছে। অর্থাৎ এরকমভাবে আমরা যখন সময়টাকে স্পষ্টভাবে কারো কাছে প্রকাশ করতে যাব তখন আমাদের এই টেন্সের প্রয়োজন হবে। তো টেন্স মূলত তিন প্রকার। যেমন একটা কাজ হতে পারে এটা বর্তমানে হচ্ছে, অথবা অতীতকালে হয়েছিল, অথবা ভবিষ্যতে হবে। চলুন দেখে নেই আমরা প্রেজেন্ট টেন্স কয় প্রকার। এখানে আমি ভাত খাই, তারপর আমি ভাত খাচ্ছি, আমি ভাত খেয়েছি, আমি 10 মিনিট যাবত ভাত খাচ্ছি। এখানে চারটি উদাহরণ চারটি প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করে। যেমন আমি ভাত খাই হতে পারে এটা একটা আমার অভ্যাসগত কাজ, যেটা আমি সচরাচর খেয়ে থাকি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি ভাত খাচ্ছি মানে কাজটা বর্তমানে রানিং, এই কাজটা বর্তমানে চলছে বোঝাচ্ছে, কন্টিনিউ হচ্ছে, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি ভাত খেয়েছি অর্থাৎ কাজটা শেষ হয়ে গিয়েছে, এই মাত্রই শেষ হয়েছে, বাট এটার ফলাফলটা এখনো বর্তমান, অর্থাৎ মাত্রই আমি কাজটা শেষ করলাম, এখনই শেষ হলো। এই বিষয়টা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর আমি 10 মিনিট যাবত ভাত খাচ্ছি অর্থাৎ একটা কাজ একটা নির্দিষ্ট সময় যাবত ধরে চলছে এবং এটা এখনো কন্টিনিউ, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ কিছুক্ষণ সময় যাবত চলে কাজটা এখনো চলছে। যেমন হতে পারে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো সকাল থেকে শুরু হয়ে এখনো বৃষ্টি হচ্ছে, শেষ হয়ে যায়নি, এখনো বৃষ্টি হচ্ছে। এই রকম টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো চলুন আমরা স্ট্রাকচারগুলো দেখে নেই। যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে তখন আমাদের প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর আমরা অবজেক্ট বসাবো। যেমন আই, ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট, অবজেক্ট এখানে রাইস। আমাদের যাদের সাবজেক্ট এবং অবজেক্ট নিয়ে কনফিউশন আছে তাদের জন্য বলে রাখছি, সাবজেক্ট হলো একটা সেন্টেন্সে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে সাবজেক্ট। যেমন এই সেন্টেন্সে আমি যদি বলি কে ভাত খায়, উত্তর হবে আমি, এবং যদি প্রশ্ন করি কি খায়, উত্তর হবে রাইস। তো এখানে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে এবং কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে। এখন আমি ভাত খাচ্ছি অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যদি লিখতে যাই তখন আমাদেরকে প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপর এম অথবা ইজ অথবা আর, তারপর ভার্বের সাথে আইএনজি দিতে হবে, তারপর অবজেক্ট বসাবো। যেমন সাবজেক্ট হচ্ছে আই, আয়ের পরে এম ইজ আর এর মধ্যে এমটা ব্যবহার করতে হবে, তারপর ভার্বের সাথে আমি আইএনজি যুক্ত করে দিলাম, তারপর অবজেক্ট। ঠিক একইভাবে আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখি
এই ক্ষেত্রে সাবজেক্ট তারপর হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতে হবে। তো আই এর সঙ্গে আমরা হ্যাভ ব্যবহার করব। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, ইট এর পাস্ট পার্টিসিপল ইটেন, তারপর অবজেক্ট, এখানে অবজেক্ট রাইস। তারপর আমরা যদি দেখি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে গঠন করব। এখানে প্রথমে দিতে হবে সাবজেক্ট আই, তারপর হ্যাভ অথবা হ্যাজ, এখানে হ্যাভ ব্যবহার করতে হবে। তারপর আমরা এখানে বিন ব্যবহার করব। ভার্বের সাথে আইএনজি দিতে হবে, ইটিং। তারপর বাকি অংশ বসিয়ে দিব ফর 10 মিনিটস, আমি 10 মিনিট যাবত ভাত খাচ্ছি। তারপর চলুন দেখে নেওয়া যাক পাস্ট টেন্স, অর্থাৎ অতীতকালে কোনো কাজ হয়েছিল এমন যখন আমরা নির্দেশ করব সেগুলো হবে পাস্ট টেন্স। অর্থাৎ আমি ভাত খেয়েছিলাম, অতীতকালে আমি খেয়েছিলাম পূর্বে। আমি ভাত খাচ্ছিলাম, অর্থাৎ অতীতকালে কাজটা চলছিল, এটা একটা রানিং কোনো কাজ ছিল, একটা কন্টিনিউয়াস একটা প্রসেস ছিল। আমি ভাত খাচ্ছিলাম। বাবা আসার পূর্বে আমি ভাত খেয়েছিলাম। এখানে খেয়াল করুন দুটি কাজের মধ্যে যে কাজটা আগে হবে, অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট। অর্থাৎ বাবা আসার পূর্বে আমি ভাত খেয়েছিলাম, তাহলে আমি আগে ভাত খেয়েছি, তারপর বাবা এসেছেন। এখানে আমি ভাত খেয়েছিলাম হবে পাস্ট পারফেক্ট টেন্স। আমি 10 মিনিট যাবত ভাত খাচ্ছিলাম। এখানে খেয়াল করুন একটা নির্দিষ্ট সময় যাবত অতীতকালে কাজটা চলছিল। সুতরাং যখন নির্দিষ্ট সময় নির্দেশ করা হবে যে এই সময় যাবত কাজটা চলছিল অতীতকালে, তখন আমরা বলবো এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চলুন স্ট্রাকচারগুলো দেখে নেওয়া যাক। যেমন আমি ভাত খেয়েছিলাম, এটা হবে পাস্ট ইনডিফিনিট, এবং পাস্ট ইনডিফিনিট গঠন করার জন্য আমাদের প্রথমে দিতে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। এখানে ইটের পাস্ট ফর্ম হচ্ছে এট, এবং অবজেক্ট রাইস। আমি ভাত খাচ্ছিলাম, অর্থাৎ অতীতকালে কাজটা চলছিল, রানিং ছিল, পাস্ট কন্টিনিউয়াস। এটা গঠন করার জন্য আমাদের প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপর ওয়াজ ওয়্যার ব্যবহার করতে হবে, ভার্বের সাথে আইএনজি দিতে হবে, এবং শেষে অবজেক্ট ব্যবহার করতে হবে। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট, এবং পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট। একইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাবজেক্টের পর এম, ইজ, আর, তারপর ভার্বের সাথে আইএনজি, এবং পাস্ট টেন্সে সাবজেক্টের সাথে ওয়াজ অথবা ওয়্যার, তারপর একই রকম ভার্বের সাথে আইএনজি। তো আমরা যদি এভাবে কম্পেয়ার করে করে বিষয়গুলো স্টাডি করি তাহলে আমাদের মনে রাখতে খুবই সুবিধা হবে। তারপর পাস্ট পারফেক্ট টেন্সে আসি। আমি বলেছিলাম অতীতকালে দুটো কাজের মধ্যে যে কাজটা পূর্বে হয়েছে ওই কাজটা হচ্ছে পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট। অর্থাৎ বাবা আসার পূর্বে আমি ভাত খেয়েছিলাম, তো পূর্বে কাজটা হয়েছে যে আমি ভাত খেয়েছিলাম এই বিষয়টা, এজন্য আমি ভাত খেয়েছিলাম এটা হবে পাস্ট পারফেক্ট। তো আমরা এটা কিভাবে গঠন করব, সাবজেক্ট দিতে হবে, তারপর হেড, ভার্বের পাস্ট পার্টিসিপল, ইটের পাস্ট পার্টিসিপল ইটেন, তারপর অবজেক্ট রাইস। I had eaten rice before father came। এই অংশটা